This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন। বাংলায় ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে বা থাকতে পারে, এই নিয়ে দিল্লিতে কমিশনের বৈঠক রয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি বৈঠক সম্পর্কে জানাচ্ছেন। শ্রাবন্তী, কেন্দ্রীয় বাহিনী কত সংখ্যক আসবে, কিভাবে মোতায়েন হবে, এই নিয়ে অনেক জল্পনা চর্চা হয়েছে বিগত নির্বাচনগুলোতে। আজকের বৈঠকে কি ইস্যু হতে পারে? দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিক এরাজ্য সহ বাকিদেরও ডাকা হয়েছে। যেহেতু এসআইআর এর পরপরই বেশ কিছু জায়গায় বিধানসভা ভোট রয়েছে এবং পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। সেখানে কদফায় ভোট থেকে শুরু করে কত বাহিনী, এইটা নিয়ে আলোচনা হবে। দফা নিয়ে এই মুহূর্তে নির্দিষ্ট সিদ্ধান্ত না হলেও বিগত কয়েকটি বিধানসভা এবং লোকসভা ভোটে কি ধরনের বাহিনী রয়েছে, একই সঙ্গে রাজ্যের নিরাপত্তার সিচুয়েশন কি রয়েছে ইত্যাদি নিয়ে যাবতীয় রিপোর্ট নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর উপরে বেস করে একটা প্রাথমিক নকশা আজকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছে। আজকে ধন্যবাদ। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই মূলত একটা আলোচনা হবে আজকের বৈঠকে, এবং কি নিরাপত্তা সংক্রান্ত কি কি ইস্যু আছে, এই সমস্ত যে রিপোর্ট সেগুলো সংগ্রহ করেছে সিইও দফতর। আর এর বেসিসে এবং বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের বেসিসেই এই বৈঠক হবে যে কত বাহিনী, কত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে বিধানসভা নির্বাচনে ব্যবহার করা হতে পারে। আগে আরিজ আফতাব ছিলেন, তাই কোনো ভরসা ছিল না। এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে আমাদের ভরসা ছিল না, আরিজ আফতাব ছিল। আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর এ ইলেকশন কমিশন যেভাবে দৃঢ়চেতা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এইরকম ভূমিকা নেন, পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয়ে ভোট দিতে পারে। এবার রাজ্যের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, রাজ্যে সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে বলে আরও একবার দাবি করেছেন। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ তাঁর। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার। সব থেকে বড় কথা হচ্ছে, এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে দুটো করে অ্যামেন্ডমেন্ট আসছে, যে এবার এইটা করো, এবার ওইটা করো। যারা ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে আর কি হতে পারে? নন্দীগ্রামের মাটিতে ঘাসফুল ফোটাতেই পারছে না তৃণমূল। 21-এ হার, 24-এ পিছিয়ে। আর এবার সোনাচূড়া সমবায় নির্বাচনেও শূন্য পেল তৃণমূল কংগ্রেস, আর জয় পেল বিজেপি। ফল বেরোনোর পর তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনীতির রণাঙ্গন, হটস্পট নন্দীগ্রাম। 21-এর ভোটে প্রায় 2000 ভোটে শুভেন্দুর জয়। 24-এর লোকসভা ভোটে বিজেপি 8000-এরও বেশি লিড। 26-এর ভোটে 20,000-এ জেতার চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন।
আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। চ্যালেঞ্জ চাপানোতর নানা ভোট অঙ্কে পারদ চড়ছে। এর মাঝে বিরোধী দলনেতার গড়ে ফের ধাক্কা খেতে হলো শাসক শিবিরকে। সোনাচূড়ায় গাংরা সমবায় সমিতির ভোটে ক্লিন সুইপ বিজেপির। সমবায় সমিতির 9টি আসনের সবকটিতেই জয়ী পদ্ম শিবিরের প্রার্থীরা। বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে ঘিরে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। চল ঘুষি যে কীর্ত চলতেই থাকে। আর বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে, এটা কোন হিন্দুত্বের রাজনীতি? যে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে রাস্তায় ফেলে চল ঘুষি কিল মেরে এরা হিন্দুত্বের জয়গান করবে। বাপ্পাদিত্য গর্গ যেভাবে নোংরামিটা করেছিল এখানে, যখন সবাই হেরে চলে গেছে, ওই ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে শতপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি ভাবে না, পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ভোট চলাকালীনও রণংদেহীর ভূমিকায় দেখা যায় পুলিশকে। বিজেপি কর্মীকে পুলিশ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় বলেও অভিযোগ বিজেপির। তবে এসব ছাপিয়ে চর্চায় সমবায় ভোটের ফল। জমি আন্দোলনের আঁতুর ঘরে কি জমি আরও আলগা হচ্ছে তৃণমূলের? ড্যামেজ কন্ট্রোল করে 26-এর ভোট বাক্স ভরাতে চেষ্টার কসুর করছে না শাসক দল। নন্দীগ্রামের 2 ব্লকে কোর কমিটি তৈরি হয়েছে। সরকারের উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার চলছে জোর কদমে। 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামের 2 ব্লকে সেবাশ্রয় ক্যাম্প শুরু হচ্ছে। অভিষেক যাবেন শুভেন্দুর গড়ে। তৃণমূলের এই তৎপরতার মাঝেও কেন লাভের ফসল ঘরে তুলতে পারছে না শাসক শিবির? উত্তর খুঁজছে ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।